বক্তা খন্দকার আবু আশফাক, ঢাকা 1। তিনি দফা 23, 26, 27, 28, 33, 35-এর উপরে মোট 6টি সংশোধনী দিয়েছেন। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খন্দকার আবু আশফাক, সংসদ সদস্য 174, ঢাকা 1। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 23, 26, 27, 28, 33 এবং 35 এর উপর মোট 6টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 19 ও 26 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 20 ও 27 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 21 এবং 28 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো।